এসেছি পাগলকে মাজার টাচা ভেঙে দিচ্ছে, তাই দেখাশোনা করতে যাচ্ছি। আমি রাজা রঙ্গিলা। বিএনপি, আওয়ামী লীগ, জামাত, তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে। এখানে গাঁজা খাওয়া হয়, নারীবাজি করা হয়, গান বাদ্য করা হয়। এসব ওয়াশ করে এই মানুষগুলোকে খেপাই দিয়ে মাজারগুলা ভাঙে। তারা তাফসিরুল কোরআন মাহফিল করে, তারা গান বাজনা পছন্দ করে না, তাদের এইগুলা আমাদের উপর সাফাই দিতে চাচ্ছে। যেমন আদম আলাইসাল্লামের মাজার হইলো কাবা শরীফ, আর দয়াল নবীর মাজার হইলো মদিনা শরীফ। নবীর সামনে আয়েশা সিদ্দিকা দব বাজাইয়া গান শুনাইছেন, নবী নিজে গান শুনছেন। আজ থেকে 800 বছর পূর্বের ইতিহাস। এই সাবকন্টিনেন্টে, শুধু বাংলাদেশ না, এই সাবকন্টিনেন্টে যিনি ইসলামের পক্ষে জোরালো ভূমিকা রেখেছেন তিনি হচ্ছেন হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাইহি। সারা বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে যার ভক্তবৃন্দ রয়েছেন তাকে ভালোবাসেন বাংলাদেশের প্রত্যেকটি দরবারের মুরিদগণ, প্রত্যেকটি দরবারের পীর সাহেবগণ। সেই মাজারে যদি আক্রমণ আসে, একটা অন্যরকম ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে। তারা যে পরিমাণ মাজার ভেঙেছে, এখন যদি মাজারপন্থীরা বলে যে আমরা মাদ্রাসা ভাঙা শুরু করে দিব, তখন তাদের অস্তিত্ব সংকটে তারা পড়ে যাবে। কারবালার ময়দানে যেমন নামাজ আদায় করে ইমাম হুসাইনকে হত্যা করা হয়েছে, দেওয়ানবাগ দরবার শরীফে মুসল্লিরা নামাজ আদায় করে, লুটপাট করে, অগ্নিসংযোগ করে মানুষকে পিটিয়ে হত্যা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজিদের সাথে মুহাম্মদের সৈনিক তার পার্থক্যটা নির্ণয় করে দিয়েছেন 1400 বছর পরে। তো আমরা এটা বলতে চাই, এখন যত মাজার আছে, যত দরবার শরীফ আছে, সকল দরবার শরীফ, সকল মাজার শরীফ এখন একত্রিত হয়েছে। এখন আর কারোর মধ্যে কোনো ভেদাভেদ নাই। এখন যদি মাজারে হামলা চলে, বিপক্ষে যদি মাদ্রাসায় হামলা চলে, তাহলে এর দায়ভার কে নিবে? বাংলাদেশ সরকার, উপদেষ্টা মণ্ডলী এবং যারা এর নেতৃত্বে আছেন মাজার ভাঙার পেছনে, আপনারা সাবধান হয়ে যান। আপনারা এখনো সময় আছে, আপনারা নিয়ন্ত্রণ করুন। প্রত্যেকটা নবী রাসূলের মাজার আছে, প্রত্যেকটা সুফি ওলিয়া উলিয়ার মাজার আছে। উঁচু কবর ভাঙার যে হাদিস, সেটি জাল হাদিস। একটি হাদিসকে কেন্দ্র করে আপনারা এত বড় মেসাকার করতে পারেন না। মাজার ভাঙার পাশাপাশি মানুষ হত্যা করছেন, লুণ্ঠন করছেন, লুটপাট করে নিয়ে যাচ্ছেন, আপনারা অগ্নিসংযোগ করছেন, মাজারের ভিতরে কবরের লাশও আপনারা নিয়ে যাচ্ছেন। এই হাদিস আপনারা কোথায় পেয়েছেন? এই ধর্ম আপনারা কোথায় পেয়েছেন? রাতের 4টা বাজে এসে আমাদের বাড়ি, আমাদের 4টা মাজার ভাঙচুর করছে, এবং কি আমাদের বাড়িঘর যা আছে সব লুট করছে, এবং কি আমার মাকেও মারছে, আমার ভাগিনাকে জবাই করতে ধরছে, আমার সব কিছু, আমার সার্টিফিকেট, আমার কোরআন কিতাব যা আছে সব পোড়াই দিছে, এবং কি আমার বোন থেকে 8 লাখ টাকা নিয়ে গেছে। আর আমার যে আলমারিটা ভাঙছে, ওই আলমারির ভিতরে 7 লক্ষ টাকা ছিল, ওই আলমারিটা ভাঙ্গি চুরমুচুর করে ওই 7 লক্ষ টাকা নিয়ে গেছে। সর্বোপরি আমাদের 14 ভরি স্বর্ণ, আর আমাদের টয়লেট, আমরা যে বাথরুম করব সেই জায়গাটাও রাখে না, ওইটাও ভেঙে দিছে। আমাদের টয়লেট বাথরুমের যে বদনাটা আছে সেগুলোও নিয়ে গেছে, মানে আমাদের কিচ্ছু রাখে নাই। প্রথমে এরা আমার মা বোনকে জিম্মি করে ফেলছে, পরে আমার বাগিনারা যখন শোয়াই ফেলছে, ও চিৎকারে, পরে ওইখানের এক লোক, তার দয়া হয়েছে আমাদের রুমটা খুলি দেওয়াতে পরে আমার মা দৌড়ে গেছে, আর আমার মারে আরেকজনে জবাই করতে ধরছে। পরে আমার বইনে ফাও চাবি ধরে প্রাণ ভিক্ষা লইছে। আমরা কোনো দলের না, আমরা কারো ক্ষতির মধ্যে নাই, আমরা আমাদের থাকলে খাই নাইলে নাই। কিন্তু তারা অহেতুক জোর করে তাদের সিলসিলা, তাদের কৃষ্টি কালচার, তারা তাফসিরুল কোরআন মাহফিল করে, তারা গান বাজনা পছন্দ করে না, তাদের এইগুলা আমাদের উপর সাফাই দিতে চাচ্ছে জোর করে করে। তারা আমাদের মাজারগুলো ভেঙে ফেলছে। তাদের আকাবিদদের মাজার নাই, কবরের চতুর্পাশে খুঁটি দিয়ে রাখে, তাদের আকাবিদদের কবরের মাজার নাই, সেই জন্য তারা জোর করে আমাদের মাজারগুলো ভেঙে ফেলতেছে। মূলত এরা দেশে একটা অশৃঙ্খল সৃষ্টি করে দেশের মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে, দেশের মানুষকে একটা অস্থিতিশীলতার মধ্যে রাখার জন্য এগুলা করতেছে। এখানে সর্বদলীয় লোক আছে, কিরকম একবারে গরিব শ্রেণীর লোকগুলা, মানে তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে। মাজারে অবৈধ কাজ করা হয়, মাজারে গাঁজা খাওয়া হয়, এগুলো বলে তাদের ব্রেন ওয়াশ করে এখানে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, ওই একবারে নিম্ন লোকগুলাকে, যাদের একটু কম জ্ঞান, স্বল্প জ্ঞানের লোকগুলাকে এরা অ্যারেস্ট করছে। এখানে গাঁজা খাওয়া হয়, নারীবাজি করা হয়, গান বাদ্য করা হয়, এসব ওয়াশ করে এই মানুষগুলোকে খেপাই দিয়ে মাজারগুলা ভাঙে। আর এই এতিম ছাত্ররা তো বুঝে না, হুজুরদের কথা মতো চলে। এই হুজুররা এই ছেলেগুলা দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলা ঘটাইতেছে, মূলত দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য, আর কিছুই না। আমাদের হিয়াজোড়া মাজারে যদি একটা ক্রু যদি বাইর করতে পারে, আমাদের এই আব্দুল গনি শাহ এবং কাশেম শাহ, নিজাম শাহ, রহিম শাহ, এই 4টা মাজারে যদি কেউ যদি একটু গাজার
নিশানা বাইর করতে পারে, তাইলে আমি আর কোনো বিচার চাবো না। যারা মদ খায়, যারা গাঁজা খায়, এদেরকে দর্পণে দেন, এদেরকে শাসন করেন, এদেরকে আইনের আওতায় নেন। তাই বলি তো আপনারা মাজার ভাঙতে পারেন না। আমার সাথে যদি আপনার বিতর্ক থাকে, আপনার যদি আকীদার অমিল থাকে, আমি তো বলছি, ওপেন চ্যালেঞ্জ দিছি যে আসেন, বসেন, আমাদেরকে বুঝাইয়ে দেন। আমরা যদি ভুল পথে থাকি, আমরা এগুলো করবো না, আমরা নিজেরাই ভেঙে ফেলবো। আল্লাহ রাসূলের, আল্লাহর উদ্দেশ্যে নবীর প্রেমের গান গাওয়ার জন্য একজন নবী আসছে, ওনার নাম হচ্ছে দাউদ আলাইহিস সালাম। এখন আমরা যে গান বাজনা করি, এই গান বাজনা হলো আল্লাহ রাসূলের উদ্দেশ্যে, যে গানে কুখেয়াল আসে না। হ্যাঁ, আমরা স্বীকার করি কিছু অবৈধ ভাউল আছে, কিছু বাটফার আছে, এরা টাকার বিনিময়ে গান করে। আমি গোলাম মঈনুদ্দিন টাকার বিনিময়ে গান করি না, কেন কোরআন শরীফে আসছে ধর্মের বিনিময়ে তুমি কিছু গ্রহণ করিও না। আমরা সুফি গান বাজনা করি, আমরা ওইসব গান বাজনা করি না যে গান বাজনা করলে মানুষ খারাপ পথে যাবে, আমরা ওইসব গান বাজনা করি না। আমার প্রোফাইল চেক করে দেখিয়েন, আমি কোনো আওয়ামী লীগ, বিএনপি কোনো দলের সাথে আমরা যোগাযোগ নাই। এবং এইটা সত্য কথা যে একটা শ্রেণীর লোক এসব অপপ্রচার করতেছে, আমরা এগুলোতে নাই। আমরা সাধারণ মানুষ, আমরা পাগল ফকিরের দল, আমরা ওলি আল্লাহর মাজার রক্ষা করার জন্য এবং কি আমরা আমাদেরকে রক্ষা করার জন্য, আমাদের অধিকার আদায়ের জন্য আমরা দাঁড়াইছি। আমাদের সুফি সাধক পাগল ফকিরেরা কোরআনের সত্য ব্যাখ্যাটা করে, সত্য কথাগুলো মানুষকে বলে। এখন আমাদের যে সুফি সাধক, এটা আহলে সুফা থেকে আসছে। আদম হাওয়া হইতে আদমের মাজার আছে, যেমন আদম আলাইহিস সালামের মাজার হইল কাবা শরীফ, আর দয়াল নবীর মাজার হইল মদিনা শরীফ। আমাদের দলগুলা, এই অলি আল্লাহর দলগুলা, আমাদের খাজা বাবা হয়ে, আব্দুল কাদের জিলানী হয়ে, এই সিস্টেমে, এই কৃষ্টি কালচারে আমার নবীও নবীর সামনে আয়েশা সিদ্দিকা দব বাজাইয়া গান শুনাইছেন, নবী নিজে গান শুনছেন। এখন এই কওমিপন্থী এবং কি আহলে হাদিস পন্থী, এরা 200 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। 200 বছর না, আহলে হাদিস কিছুদিন আগে প্রতিষ্ঠিত হয়েছে। এই মাদ্রাসা শিক্ষাটা 200 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। এরা এখন জোর করে আমাদের উপরে এদের তরিকা, ওদের কৃষ্টি কালচারটা ছাপাই দেওয়ার জন্য এইভাবে আমাদেরকে নির্যাতন করতেছে। এই জামাতের এবং বিএনপি আমলিকের কিছু লোক আছে, মনে করেন না, কওমিপন্থীদের বন্ধু, আহলে হাদিসের বন্ধু, তো এরা ডাক দিলে ওরা এভাবে চলে আসে। আমরা তো প্রত্যেকেই মুসলমানের পক্ষে, ইসলামের পক্ষে। আমরা যেতে আমরা ইসলামের পক্ষে সবাই আছি। ওলি আল্লাহ তো ইসলামের বাইরে না, ওলি আল্লাহ তো ইসলামের মধ্যেই, সব তো মুসলমানই আমরা। তাই একজন মুসলমানের আরেকজন মুসলমানের ওলি আল্লাহর দরবার ভাঙ্গা চুরি আমাদের পছন্দ লাগে না, তার জন্য আমরা এখানে প্রতিবাদ জানাইতে আসছি। ওনারা তো অনেক জায়গায় ওয়াজ মাহফিল করে, ওইখানে তো পাগলেরা যায় বিরত ঘটান, ওইখানেও তো অনেক পাগলেরা শুনে যায়, কিন্তু ওনারা কেন মাজার ভাঙতে আসে? আমরা এর বিপক্ষে। এতটি মাজার যে ভাঙলো, তারা এখনো কোনো কিছু করতেছে না, এটার জন্য আমরা প্রতিবাদ জানাতে আসছি, যাতে আর কোনো মাজার ভাঙা না হয়। এসেছি পাগল মাজার টাচা ভেঙে দিচ্ছে, তাই দেখাশোনা করতে আসছি। আমি রাজা রঙ্গিলা, আর সে রাজা নায়ক রঙ্গিলা, কাবাগর রাজা নায়ক রঙ্গিলা, নায়ক আলমী সিঙ্গার, নায়ক আলমী রঙ্গিলা। আমি ছবি করি রাজা নায়ক রঙ্গিলা।